সেই ভাস্কর বাংলা সাহিত্যে যাদেরকে বলা হয় মৃৎশিল্পী, সেই মৃৎশিল্পীদের হাতের আঁচলেই আজ প্রতিমাগুলো সুন্দর হয়, সুদর্শন হয়, মনোমুগ্ধকর হয়, পবিত্র হয়। কিন্তু আজ সেই ভাস্করদের অবস্থা খুব ভালো নেই। আমরা পূজা অর্চনার পিছনে, লাইটিংয়ের পিছনে, প্যান্ডেলের পিছনে টাকা ব্যয় করি, কিন্তু আমরা দেখি না এই প্রতিমাটা যে সুন্দর করে তৈরি করেছে ভাস্কর, সেই ভাস্করের অবস্থা কী, সেই মৃৎশিল্পীর অবস্থা কী। মৃৎশিল্পীরা এদেশের মানবতার জীবনযাপন করছে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো পৃষ্ঠপোষকতা নাই। তাদের ছেলে মেয়ে নিয়ে এই শিল্পকে পুরুষানুক্রমে আঁকড়ে ধরে তারা খুব অসহায় অবস্থায় আছে, নিদারুণ কষ্টে আছে। আমরা আশা করব এই ভাস্কর শিল্পে, এই মৃৎশিল্পীদের অবস্থার উন্নয়ন হবে। সরকার এবং হিন্দু সম্প্রদায় এদের দিকে তাকাবে, শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল তৈরি না করে এদের জীবনমানকে উন্নত করার চেষ্টা করবে। এই বুড়ে দিয়েই প্রতিমা তৈরি প্রাথমিক স্তরে ওনারা শেষ করেন। সেই মৃৎশিল্পী জীবন সর্দার পুতুলের আকৃতি অটোমেটিক চলে আসছে শিল্পীর নরম হাতের আঁচড়ে। এরপর এতে মাটি লাগানো হবে। শিল্পী অনেক মূর্তি তৈরি করে তার পাশে রেখে দিচ্ছে। করছেন বলেন। এটি আমি কাটামের পরে এই প্রতিমাটা সেট করতেছি। সেট করার পরে মাটি লাগাবো, মাটিটাকে মাথা ফাতা লাগানোর পরে তারপরে যে কমপ্লিট করে রং করতে হবে। জীবনটা আপনি তো এরপরে মাটির প্রলেপ দেবেন, এই মাটিটা আপনি কোথা থেকে কীভাবে সংগ্রহ করেন? মাটিটা ধরেন আমি কোথা থেকে কিনে আনেন? ধরো গাড়িতে বিক্রি হয়, গাড়িতে যেগুলো বিক্রি করে বেড়ায় সেই গাড়িতে আমি কিনে রাখি। বেলে দোআঁশ মাটি লাগে? দোআঁশ মাটি। আচ্ছা, ঠিক আছে। কিনার পরে তারপরে এই মাটিটা জল দিয়ে ভিজে নি পরে ভিজে তারপর কুষ্টা পাট দিয়ে তুর দিয়ে তারপরে ধুলো বালি দিয়ে তারপরে মাটিটা সেনতে হয়। সেনার পরে গায়ে লাগাতে হবে। গায়ে লাগালে দেখো কুষ্টা দিলে জিনিসটা ফাটবে না। আচ্ছা 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 আচ্ছা, ওকে। মৃৎশিল্পী জীবনবাবু সেই প্রতিমার গায়ে মাটি দেবেন। এখন আমরা যাতে দেবতা রূপে পুজো করি, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, মা কালী, সেই মা কালীকে তৈরির প্রক্রিয়া চলছে। মৃৎশিল্পী জীবনবাবু কাজটা করছেন। তার হাতের আঁচড়ে দেখেন কত সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে। উনি এটা হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূর্তি তৈরি করছেন। জীবন এই মূর্তি দুটো কত কি করতেছেন বলেন তো? দুটো মূর্তি 1000 টাকা এটা ঠিক করে। ধন্যবাদ। এই দেখছেন জীবন সর্দারের একটা মূর্তি আপনারা দেখছেন। বাড়ির সর্বত্রই ছিঁড়ে ছিটিয়ে আছে মূর্তি তৈরি। আর একটা বড় মা কালী করে রেখেছে। এই যে আপনারা এ বিশাল কর্মযজ্ঞ একা করা সম্ভব নয়। তার সঙ্গে আছে আর একজন ভাস্কর, মৃত্যুঞ্জয় ভাস্কর, তার টাইটেলই ভাস্কর। তারা পুরুষানুক্রমেই কাজ করে থাকেন।